আমার যেহেতু জ্ঞান নাই, অনেকেরই জ্ঞান নাই, এই মানুষের মাধ্যমেই কিন্তু তার জ্ঞান আসে। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ ঠিক ঠিক, কথা সত্য। একটা মানুষ পরিপূর্ণভাবে সকল কিছু জানে না। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ ঠিক ঠিক। সকল কিছুই যদি সে জানতো তাহলে আল্লাহর সাথে সবসময় তার হয়ে যেত, দিদার হয়ে যেত। সব জ্ঞানের অধিকারী যদি সে হইতো, সে মুখে যা বলতো তাই হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? ঠিক ঠিক। এই জন্য আল্লাহ তাআলা কাউরে চক্ষু অন্ধ করেছে, কাউকে নুলা করেছে, কাউকে বোবা করেছে, কাউকে মাল ধন দিয়েছে ভরপুর, কাউকে দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? কাউকে বলার মতো থিওরিটি জ্ঞান দিয়েছে, আবার কাউকে বলার মতো কেউ আছে কারো সামনে যায় কথাও বলতে পারে না, কিভাবে কথাটা গুছিয়ে বলতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণ জ্ঞান সবার নাই, কিন্তু একজন উসিলাকারী, একজন পথ প্রদর্শক, যার কাছে আলোর সন্ধান আছে তার কাছেই কিন্তু মানুষ যায়। কথা ঠিক কিনা বলে? এই জন্যই আমি কথাটা বলেছি, অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে। আমি চীনার জন্য চীন দেশে যেতে পারবো, কিন্তু চীন দেশের ঠিকানাটা আমার আগে জানতে হবে। আমি যদি ঠিকানা না জানি তাহলে কিন্তু আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমি পথভ্রষ্ট হয়ে গেলে তখন কি হবে? আমার নিজেরই কোনো ঠিক ঠিকানা থাকবে না। এই জন্য আমি আমাকে চিনবার জন্য, আমি আমাকে জানার জন্য, আমি আসলে কে, আমি কিভাবে পৃথিবীতে এসেছি, আমার কি কার্য, আমার কি কার্য করার জন্য আমার মালিক আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমি সেই সব কার্যক্রমগুলো আমি করতে পারি কিনা। এই জন্য যার কাছে আলোর সন্ধান আছে, এই অন্ধকার তার কাছেই যায়। কথা ঠিক কিনা? আল্লাহর নূরে নবী, আর নবীর নূরে হলো এই তামাম পৃথিবী, সারে জাহান, 18,000 মাখলুকাত। এই জন্য একটা গান আমার পালা থেকে করব, যেহেতু একটা একটা প্রশ্ন করতে হবে, বলে হারি একটা দুইটা করে প্রশ্ন, ছোট ছোট আসর আমাদেরকে করার জন্য আগেই হুঁশিয়ারি সংকেত এসে গেছে। আমি যেহেতু প্রথম দাঁড়াইছি, আমার একটা উপদেশের গান গাইতে হবে, অপরাধ মার্জনা করে দেবেন আল্লাহর হস্তে। মহান আল্লাহকে আমি হাজির নাজির জেনে আল্লাহর অলির দরবার আসছি। বাবা, যারা আসছেন দয়া করে একটু চরণ ধুলিতে একটু বসবেন, পরিবেশটা দিবেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, ও রে মন, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আরে পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, আয় ভোলাব, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। এটা হলো সাধকের বাণী, আমার কথা না। পীরেরই দরবার, ভক্তের কাবাঘর, ঠিক কিনা বাবা? যারা শিষ্য, সেবক, দাস, গোলাম, আর্থাতিক, জিজ্ঞাসক, খাঁটি অনুরাগী ভক্ত, পীরের দরবারে যারা গোলামি করে, আল্লাহ রসুলকে হাজির নাজির রেখে, রসুলের প্রেম অন্তরেও কালবের মধ্যে জমা রেখে, আপন আপন মুর্শিদের চেহারা সুরত বর্জক যারা সামনে রাখে, তাই সাধক বলছে পীরের বাড়ি ভক্তের কাবা। এটা ছবিমত, মিরাজ হয় দেখা মাত্র।
যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত খাঁটি ভক্ত। আহা আর লালন ফকির বলছে সাজা গুরু বাজানারি। সাজা গুরু কোনোদিন ভালো একটা ভক্ত তৈরি করতে পারে না বাবু। আর বাজানারিও তার সাধ্য নাই তার গর্বে একটা সন্তান ধারণ করা। তাই আমরা যেন সাজা কিছু না হই, মহান আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাই। আহা মহান আল্লাহ করুণা করে মায়া করে অলিয়া উলিয়া পীর মুর্শিদ নাইবে রসুল যারা তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তাদের দরবারে যারা গোলামি করে, আল্লাহ গোলামির কারণে তার সমস্ত জীবনের গুনাহ-খাতা আল্লাহ মাফ করে। পীরের বাড়ি ভক্ত কাবা বিরাজ হয় দেখা মাত্র গো, বিরাজ হয় দেখা মাত্র। সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, আই ভোলাম সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। চিনবি যদি ওই কাবার সোরা, পীরের হাতে হাত দিয়ে নে আহালে বায়াত রে মন। চিনবি যদি ওই কাবার সোরা, পীরের হাতে হাত দিয়ে নে আহালে বায়া। মুর্শিদ দিবে তরে নিজের দিবে তরে নিজের জান্নাত, দিবে তরে নিজের জান্নাত, হইলে তার অনুগত। সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, ও রে মন সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আরে পীরের বাড়ি ভক্ত কাবা বিরাজ হয় দেখা মাত্র গো, বিরাজ হয় দেখা মাত্র। সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, আই ভক্ত সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। এই পৃথিবীর মধ্যে কাবাঘর আল্লাহ তাআলার পবিত্র কাবাঘর, সেখানে বাবা প্রতিদিনই হজ হয়। তাকে উমরা হজ বলা হয়, তাই না? প্রতিনিয়তই হজ হয় আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহর ঘরে পবিত্র কাবা ঘরে প্রতিনিয়তই হজ হয়, প্রতিদিনই হজ হয়। ওটাকে উমরা হজ বলা হয়। আর বৎসরে যে একটা হজ হয় ওরা 2.5 দিন পুনে 3 দিন উদযাপিত হয়, ওটাকে হজে আকবর মানে বড় হজ বলা হয়। আর আল্লাহ তাআলা বলে কোন সন্তান যদি তার মাতা পিতার দিকে সুনজরে তাকায়, আল্লাহ মহান আল্লাহ আকবার রব্বুল আলামিন তিনি বলে তার নসিবের মধ্যে একটা আকবরী হজের সওয়াব লেখা হয়। কোন সন্তান যদি তার মাতা পিতার, এই কথাটা আবারও বললাম, দেখেন মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতেও অধিক গুরু ভজনের কাজ। দেখেন মাতা পিতা কত বড় ধন। আল্লাহ রসুল পাক নূর নবী আল্লাহর হাবিব একথা বলেছেন যে কোন সন্তান যদি তার মাতা পিতার দিকে সুনজরে একবার তাকায়, আমি আল্লাহ বলে গেলাম তার নসিবের মধ্যে একটা আকবরী হজের সওয়াব লেখা। তাহলে আমরা কত বড় ভাগ্যবান। মহান আল্লাহ আমাদেরকে কত বড় সাধ্য দিয়েছে, আমরা যেন মা বাবার খেদমত করি। মাও গুরু, বাবাও গুরু, বড় ভাইও গুরু, একজন আলেমও গুরু, একজন মাশায়েখ পীর
জ্ঞানী, সুফিবাদ, সুফিয়াজম, সুফি তত্ত্ব, মনুষ্যত্ব, এই মনুষ্যত্ব যার মধ্যে জাগ্রত হবে, যার মধ্যে সাধন ভজন স্রষ্টার সান্নিধ্যে যাওয়ার প্রেম ভালোবাসা গভীরতা যার মধ্যে নিমজ্জিত হবে, তিনি হবে একজন হাক্কানি কামলেওয়ালা পীর। যিনি হক্কানি পীর তাকে আমি সম্মান জানাই। কি বাবা, খারাপ লাগতেছে? যিনি হাক্কানি পীর তাকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। তাই নুতা পাগলার দরবারে আসছি। তিনি আল্লাহর ওলি, আর অলিদের কোনো ভয় নাই, অলিদের কোনো মৃত্যু নাই, অলিদের কোনো সংশয় নাই। আল্লাহ তার পবিত্র জবানে এই কথাটা জানিয়ে দিয়েছেন, আমার অলিগণের কোনো মৃত্যু নাই। তাদেরকে তোমরা মৃত্যু ভাবিওই না, তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দেই, রহমত দেই। তাদের পবিত্র মাজারে আল্লাহ মহান তার কুদরতি হস্ত মোবারক দ্বারা খাবার বন্টন করে থাকে। তাই স্বয়ং আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে একজন কামেল পীরের কাছে আত্মসমর্পণ করতে হবে। যার তার কাছে করলে হবে না। তাই কামেল পীর কারা? যারা কম কথা বলে, কম খায়, কম ঘুমায়, যাদের মধ্যে কোনো অহংকার নাই, মান অভিমান নাই, বিষয় বৈভব নাই, কাম কামনা নাই, লোভ লালসা নাই, নিজের বোঝা অন্যের ঘাড়ে চাপায় না, অন্যের বোঝা নিজে বহন করে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, রিসালাত, কামিলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, সমস্ত জ্ঞান যার মধ্যে আল্লাহ তাআলা দান করেছে, তিনি হলো কামেল। এই কামেল পীরের সঙ্গ করতে বলছে। তাই আমি শিরিন দাওয়ানকে বলবো যে কামেল পীরের সঙ্গ যারা করে, সঙ্গ করে, কর্ম করে, ইবাদত বন্দেগী করে, গোলামি করে, যে নিজের জীবনটা বাস্তবায়ন করে, সে আর ভক্ত থাকে না, সে গুরুর রঙে রঞ্জিত হয়ে যায়। তাই চিনবি যদি ওই কাবার ছোরা, পীরের হাতে হাত দিয়ে নে, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। নবী পরিবার, প্রিয় নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী নূর নবী, ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই আলামিন আমাদের প্রিয় নবী। নবী পরিবার, আহলে বায়াত, আহলে বায়াতের মধ্যে শানে পাকে পাঞ্জাতন, নূর নবী, মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, হযরত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, যিনি বেলায়েতের ইমাম, বেলায়েতের সর্দার, আর হাসান এবং হুসাইন। এই পাক পাঞ্জাতনের কর্ম যারা করে, তারাই প্রকৃত উম্মতে মুহাম্মদের দরজা। পীরের বাড়ি, ভক্তের কাবা, বিরাজ হয় দেখা মাত্র গো, বিরাজ হয় দেখা মাত্র। দুজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, আয় ভোলা মন। দুজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের হুকুম কায়েমে ফরজ, ভক্ত যারা তারাই করে হজ রে মন। পীরের হুকুম দাইমি ফরজ, বেলায়াতের ভক্ত যারা তারাই করে হজ। ওই বেদ জানা সহজ, মানা কঠিন, জানা সহজ, মানা কঠিন, জানা সহজ, মানা কঠিন। নিগুর প্রেম নীলা, সেজন কামেল পীরের
হয় খাঁটি ভক্ত ও রে মন, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আরে পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আই ভোলা মন, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ওরে বাবা থাকতে যদি চাও মারার খবর, নূর ধরিয়া পীরকে নিজের কামরতি দান কর বাবা। থাকতে যদি চাও মারার খবর, নূর ধরিয়া পীরকে নিজে কামরতি দান কর। ভাবে নূরের জ্যোতি তাই হবে তোর, নূরের জ্যোতি তাই হবে তোর, নূরের জ্যোতি তাই হবে তোর, সুশীল কয়াইন ভক্ত। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মন, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আরে পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আই ভোলা মন, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি এই যে ভক্তের কাবা গো, মিরাজ হয় দেখা মাত্র মন, মিরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত রে মন, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আমি আর একটা গান আমার পালা অনুযায়ী করব। এত বাতাস, হ্যাঁ। বাবা। থাকা যায় না। পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। সাউন্ডটা বাড়বে ভাই, সাউন্ডটা একটু বসে আছে। এ ভাই একটু বাড়াই দেন তো, আর রিভাবটা দেন। শোনেন না আপনি কি বলি, একটু বাড়ান। হ্যাঁ কি কথাই তো এরকম, আর সুর তো আরো আস্তে দিতে হয়, কথাই এরকম টানতে হবে সুরটা। হ্যাঁ আজকে যিনি আমার সাথে একজন গুরুর অভিনয় করছেন, শরীয়ত সরকার, তিনি তার গুরুর ভূমিকা থেকে খুব সুন্দরভাবে কিছু আলোচনা রাখলেন, সুন্দরভাবে গান করেছেন এবং ভক্তকুলের জন্য তিনি যথেষ্ট কিছু উপদেশ দিয়ে গেছেন। আপনারা জ্ঞানীগণী মানুষ, আমার মানিকগঞ্জের মানুষ, মানিকগঞ্জের মানুষ মানে মানিক রতন। তো এই মানিক রতনদের মাঝে দাঁড়িয়ে যে কথাগুলো আমরা বলি, সেই কথাগুলো ওনাদের জানা কথা, ওনাদের বলা কথা। সেই আপনাদের জানা বলা কথাগুলো একটু মনে করিয়ে দিব আজকে। এটাই আজকে যিনি আমার গুরুজি, আমি যেন আমার গুরুজির সাথে কোনো বেয়াদবিমূলক কথা না বলি। আমার যদিও কোনো ভুল হয়
আমার দয়াল যেন নিজ গুণে আমাকে ক্ষমা করে দেন। কারণ শিষ্য যিনি, তার তো ভুল হতেই পারে। শিষ্য মানেই তো সে ছোট মানুষ। এই জন্য আমি শিষ্য, ছোট মানুষ, আমার কোনো জ্ঞান বুদ্ধি নাই। তাই আমি একজন অজ্ঞানী মানুষ, একজন অজ্ঞানী ব্যক্তি। আমার গুরুর কাছে কিছু চৈতন্য জ্ঞান আছে। এই অজ্ঞানী জ্ঞানীর কাছে আজকে কিছু চৈতন্য গণ, চৈতন্য ধ্যান, চৈতন্য গুণ, চৈতন্য জ্ঞান বুদ্ধিগুলো পাওয়ার আশা নিয়ে আসছি। দিবে কিনা জানি না, কিন্তু দয়াল চাইলে একটা সাধারণ মানুষকে অসাধারণ করে দিতে পারেন। দয়াল চাইলে একটা শূন্য বুককে তিনি ভরে দিতে পারেন। দয়াল পারে না এমন কোনো কিছুই না। তবে এই কথাগুলো বিশ্বাস করতে হবে। যে নিয়ম কানুনটা রয়েছে দয়ালের দরবারে, প্রথমেই যে আমি অনেক কিছু জিজ্ঞাসা করতে পারবো, সেই স্বভাবটা থাকবে আমার ততষ্ট। এই ততষ্ট স্বভাব নিয়ে আমি আমার দয়ালের কাছে আবল তাবল প্রশ্ন, এগুলো অনেক কিছু জিজ্ঞাসা করতে পারবো, কিন্তু তাতে আমি জ্ঞানী হতে পারবো কিনা জানি না। তবে সময় কাটানোর জন্য দু একটি কথা আমার বলতে হবে। কারণ এখানে যারা আছেন সবাই কিন্তু জ্ঞানী না। আমরা যতই টাপলামি করি সবাই আপনারা জ্ঞানী, এটা টাপলামি। সবাই কিন্তু জ্ঞানী না। সবাই যদি এত জ্ঞানী হইতেন, বিশেষ করে তার মধ্যে আমি একজন অজ্ঞানী, আমার কোনো জ্ঞান নাই। এখন আমার যেহেতু জ্ঞান নাই, অনেকেরই জ্ঞান নাই, এই মানুষের মাধ্যমেই কিন্তু তার জ্ঞান আসে। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, ঠিক ঠিক, কথা সত্য। একটা মানুষ পরিপূর্ণভাবে সকল কিছু জানে না। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, ঠিক ঠিক। সকল কিছুই যদি সে জানতো, তাহলে আল্লাহর সাথে সবসময় তার লি হয়ে যেত, দিদার হয়ে যেত। সব জ্ঞানের অধিকারী যদি সে হইতো, সে মুখে যা বলতো তাই হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? ঠিক ঠিক। এই জন্য আল্লাহ তাআলা কাউরে চক্ষু অন্ধ করেছে, কাউকে নুলা করেছে, কাউকে বুবা করেছে, কাউকে মাল ধন দিয়েছে ভরপুর, কাউকে দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? কাউকে বলার মতো থিওরিটি জ্ঞান দিয়েছে, আবার কাউকে বলার মতো কেউ আছে কারো সামনে যায় কথাও বলতে পারে না, কিভাবে কথাটা গুছিয়ে বলতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণ জ্ঞান সবার নাই। কিন্তু একজন উসিলাকারী, একজন পথ প্রদর্শক, যার কাছে আলোর সন্ধান আছে, তার কাছেই কিন্তু মানুষ যায়। কথা ঠিক কিনা বলে? এই জন্যই আমি কথাটা বলেছি, অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান বাবার আসে। আমি চীনার জন্য চীন দেশে যেতে পারবো, কিন্তু চীন দেশের ঠিকানাটা আমার আগে জানতে হবে। আমি যদি ঠিকানা না জানি, তাহলে কিন্তু আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমি পথভ্রষ্ট হয়ে গেলে তখন কি হবে? আমার নিজেরই কোনো ঠিক ঠিকানা থাকবে না। এই জন্য আমি আমাকে চিনবার জন্য, আমি আমাকে জানার জন্য, আমি আসলে কে, আমি কিভাবে পৃথিবীতে এসেছি, আমার কি কার্য, আমার কি কার্য করার জন্য আমার মালিক আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমি সেই সব কার্যক্রমগুলো আমি করতে পারি কিনা। এই জন্য যার কাছে আলোর সন্ধান আছে, এই অন্ধকার তার কাছেই যায়। কথা ঠিক কিনা? এই জন্য বলেছে অন্ধকার আলোকিত হয় তখনই, আলো যখন তাকে শক্তি দেয়। কথা ঠিক কিনা? ঠিক ঠিক। অন্ধকারের কোনো মূল্য নাই আলো না থাকলে। তদ্রূপ আমি ওই কথাটাই বলতে চাই, আলোরও কোনো মূল্য নাই যদি অন্ধকার না থাকে। কথা কি সহমত? হ্যাঁ। কি বলেন আপনারা? কথা ঠিক আছে কিনা? ঠিক ঠিক। এই জন্য আমি ছাড়া তুমি নাই, তুমি ছাড়া আমি নাই, আমিও নাই। এই জন্য দয়ালের নাম গাইতে হলে একজন ভক্ত কুলের প্রয়োজন আছে। তেমনি ভক্ত কুল দয়ালকে না ডাকলে কখনোই ওই আলোর সন্ধান সে পাবে না। যে ব্যক্তি ওই আলোর সন্ধান পেয়েছে, সেই তার জীবন ধন্য করেছে। কথা ঠিক কিনা? যে নাকি ওই আলোর সন্ধান পাই নাই, তার ইহকালও নাই, পরকালও নাই নাই। এই জন্য দয়াল, আমি একজন পথ ভ্রষ্ট লোক।
আমি সেই আলোর পথে যেতে চাই, আমি অন্ধ কেন, আমাকে দুটি চোখ দেওয়া হয়েছে, আমার সেই দিব্য আঁখি কোথায় আছে? আমি সেই জন্য একটি গান রাখতে চাই। ভাই, ব্যালেন্সটা স্থায়ী থাকে না, মানে একটু চলে যায়। হ্যাঁ, ভোল্টেজের কারণে। তারপরে যদি এটাই প্রবলেম হয় তাহলে এটা আপনি সবসময় একটু বাড়ায় দেন, নিচেরগুলো প্রয়োজনে একটু কম থাক। আপনি তো জানেনই আমাদের তো গান থাকে, প্রতিদিন আমাদের গান থাকে, হয়তো 1-2 দিন গ্যাপ যায়, কিন্তু এটার উপরেই কিন্তু আমাদের গানটা। হ্যালো হ্যালো, আমার একটু জানার বিষয় দয়াল, আলাকুলা শাইন কাদির, আলাকুলা শাইন মঈন, আমার আল্লাহ তাআলা সর্ব জায়গায় আছেন। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক। উনি সর্ব জায়গায় আছেন, বিরাজমান। আল কালবু বাইতুল্লাহ, আমার আল্লাহ তাআলার ঘর মুমিনের কলবের ভিতরে। যদি তাই হয়, আমার এখানে একটা প্রশ্ন, যে আমার আল্লাহ তাআলা সব জায়গায় তিনি আছেন, মুমিনের মধ্যেও আছেন, আপনি থাকতে এরপরেও কেন আমি পথভ্রষ্ট হই দয়াল? আমার দয়াল থাকতে কেন আমি আমার সেই আল্লাহকে চিনতে পারি না, আমার নবীজিকে চিনতে পারি না, আমি আপনার সেবা যত্ন করতে পারি না? আমি এই অধগামীটা কেন হলাম দয়াল আপনি থাকতে? আমি এই ভুলগুলো যখন করি দয়াল, আপনি কি এই ভুলগুলো করার সময় আপনি আমাকে দেখেন না? তাই আমার এই গানটি থাকবে। বলেছেন ছোট প্রশ্ন করার জন্য, মৌখিক কোনো প্রশ্নই আমি করব না। এই গানটার মধ্যে দেখেন কি প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষণীয় কথা আছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দয়াল কেন আমি অধোগামী, থাকতে তুমি গুরুধর, আমার দয়াল রে কেন আমি অধোগামী। আমি রিপুর বসে বশীভূত হইলাম কেন, হিংসুটে ভাব কেন জাগে, দয়াল পর নিন্দা কেন ভালো লাগে, পরের ধন লুটার সুযোগে রইলাম কেন, দয়াল আমি পরের ধন লুটার সুযোগে রইলাম কেন, কামের ফাঁদে ঘুরে সব খুয়াইলাম কেন, মদ মাধুর্য হিত কর্তব্যে বিমুখ কেন গুরু গন্তব্যে, আমার মদ মাধুর্য হিত কর্তব্যে বিমুখ কেন গুরু গন্তব্যে, আসন্ন পতন সম্ভাবে করতে তোমায় আলিঙ্গন, আসন্ন পথের সন্ধানে করতে তোমায় আলিঙ্গন, আসন্ন পতন স্বভাবে করতে তোমায় আলিঙ্গন, আমার দয়াল রে কেন আমি অধোগামী, থাকতে তুমি গুরুধর, আমার দয়াল রে কেন আমি অধোগামী, থাকতে তোমার গুরুধর, আমার দয়াল রে কেন আমি অধোগামী, থাকতে আমার গুরুধর, আমার দয়াল রে কেন আমি অধোগামী, আমার দশিন্দ্রিয় কুভোজ প্রিয় অতিশয়, আমার দশিন্দ্রিয় কুভোজ প্রিয় অতিশয়, সুকথা কেন লয় না কানে, নাসিকা কেন কুগানে, কুসন্ধানী কেন হলো মোর আখি ক্ষয়, কুসন্ধানী কেন হলো মোর আখি ক্ষয়, জবান আমার মিথ্যা প্রিয় কেন হয়, ও জবান আমার মিথ্যা প্রিয় কেন, হস্ত পদ লিঙ্গ গুর্জ
কুরঙ্গে সবাই মাতঙ্গ হস্ত পদলিঙ্গ গুর্জ কুরঙ্গে সবাই মাতঙ্গ কেউ চাহে না গুরু সঙ্গ গুরু তত্ত্ব হিত বচন কেউ চাহে না গুরু সঙ্গ গুরু তত্ত্ব হিত বচন কেউ চাহে না গুরুর সঙ্গ গুরু তত্ত্ব হিত বচন আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু ধন আমার দয়াল রে কেন আমি অধোগামী আর থাকতে আমার গুরু ধন আমার দয়াল রে কেন আমি অধমামি থাকতে আমার গুরু ধন আমার দয়াল রে কেন আমি অধমামি আমার পঞ্চয়াত্মা পঞ্চ ভাগে বিভক্ত আর পঞ্চয়াত্মা পঞ্চ ভাগে বিভক্ত আমার পঞ্চয়াত্মা পঞ্চ ভাগে বিভক্ত আর পঞ্চয়াত্মা পঞ্চ ভাগে বিভক্ত জল যদি খাই ইনসানিয়াত নাম যদি খাই হাওয়ানিয়াত কুখাদ্য কেন নাফসানিয়াত রহিমত্ত জামাদিয়াত খাই যদি রসাবৃত আর জামা দিয়া খায় না রসাত কুরসি খাইলে বায়ু তবে কেন কমে আয়ু তুই খাইলে বায়ু তবে কেন কমে আয়ু আবার রুহ কুরসি খাইলে বায়ু তবে কেন মানুষের কমে আয়ু থাকতে তুমি পরম আয়ু কই ভেবে সাহায় আলো ও ধরতে তুমি পরম আয়ু ওই ভাবে ছড়ায় আলো। থাকতে তুমি পরম আয়ু কই ভেবে সাহায় আলো আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু ধন আমার দয়াল রে কেন আমি অধোগামী আমার গুরু ধন কেন আমি অধমামি থাকতে আমার গুরু ধন আমার দয়াল রে কেন আমি অধমামি আমার সংকীর্ণ দিল পাপ পুঙ্কিল ভজন বখিল তনু আমার সংকীর্ণ দিল পাপ পুঙ্কিল ভজন বখিল তনু মন আমার দয়াল রে কেন আমি অধোগামী তুমি গুরু ধন আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে আমার গুরু ধন আমার দয়াল রে কেন আমি অধমামি থাকতে আমার গুরু ধন আমার দয়াল রে কেন আমি অধমামি আমার সংকীর্ণ দিল পাপ পঙ্কিল ভজন বখিল তনু মন আমার সংকীর্ণ দিল পাপ পঙ্কিল ভজন বখিল তনু মন আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু ধন আমার দয়াল রে কেন আমি অধোগামী গানটা কেমন লাগলো আপনাদের বলেন গানটা একটু আনকমন না সব কিছু এই দেহ সম্পর্কে আমার গুরুর কাছে জানা রইল এখানে জিটকা শরীফের বহু মানুষ আছে তারা এই কথাগুলো এই তালিমগুলো অনেক শিল্পীরাই গান করেন কিন্তু এই আলোচনাগুলো অনেকেই রাখেন না কিন্তু আজকে পাইছি একজন মনের মতো গুরু তার কাছে এই কথাগুলো রাখলাম তিনি অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে জানাবেন যে আমি কেন আমার প্রত্যেকটা কথাই কিন্তু কেন আমার কেনর কথাটাই দয়ালের কাছে আমার আশা জানার তাকে সরাসরি আমি আদেশ করতেছি না যে আমার এইটা দিতেই হবে আমার শুধু এই বিষয়টুকুই আমার
গুরুর কাছে জানার যে এই পৃথিবীতে আমি আসছি পরিপূর্ণ জিনিস নিয়েই, কিন্তু আমি আসছি, আমি আবার পরিপূর্ণ জিনিস নিয়ে মালিকের দরবারে পৌঁছাইতে পারবো কিনা, আমি পরিপূর্ণ জিনিসটা নিয়েই যেন আমার দয়ালের দরবারে পৌঁছাইতে পারি। এই জন্যই আমার দয়ালের কাছে এত কিছুই আমার জানার, যে আমি কামক্রত লোভময় আমার সূর্যতে পড়ে আমার হিংসুটে ভাব অহংকারে আমি আমার বিভিন্ন কার্যকলাপের ধ্যানে পড়ে আমি আমার দয়ালের সাধনা থেকে বঞ্চিত। আমি আমার দয়ালের কাছেই শুধু জানতে চাই আমার এই অহংকার কিভাবে আমি বর্জন করব। আমি কেন রিপুর বসে বশীভূত হয়ে থাকি, কারণ কামের বান এসে আমাকে এমনভাবে আঁকড়িয়ে ধরে, যার জন্য আমি আমার দয়ালের সেই সিদ্ধি সাধন করার জন্য প্রেম দেশে আগমন করতে পারি না। সেই প্রেমের দেশে আমি গেলে পরেই আমার বাধা হয়ে যায়। এই বাধাটা আমার এড়ানোর ব্যবস্থা কিভাবে? আমার 10 ইন্দ্রিয় কুভোজ প্রিয় অতিশয়, সুকথা লয় না কানে, নাসিকা কুগ্রাণে। আমার সুকথা ভালো লাগে না, খারাপ কথা আমার খুব ভালো লাগে। আমার নাসিকাতে কোনো সময় আমি সুগ্রাণ নিতে পারি না, খালি কুগ্রাণ নেই। কেন নেই? এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু মিথ্যা কথা বলেন নাই। কিন্তু মানুষ হয়ে এত মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলতে বলতে কত পাপ করি, কিন্তু এই জবান দিয়ে কেন মিথ্যা কথা বলি দয়াল? এই মিথ্যা কথাগুলো যেন আমি না বলি। কি কাজ করলে, কোন মন্ত্রটা পাঠ করলে পরে, হ্যাঁ, কোন বিষয়গুলো জানতে পারলে আমি কখনোই আমার মুখ দিয়ে আমি খারাপ বচন বলবো না। পঞ্চ আত্মা পঞ্চ ভাগে বিভক্ত। জল যদি খাই ইনসানিয়াত, নাম যদি খাই হাওয়ানিয়াত, কুখাদ্যে কেন নাফসানিয়াত রয় মত্ত। এই দেহের ভিতরে নাফসানিয়াত আছে না? এই নাফসানিয়াত মত্ত থাকে কুখাদ্যে। কেন কুখাদ্যের নাফসানিয়াত মত্ত থাকে, এটার একটা বিষয় আছে না জানার? যদি কুখাদ্য নাফসানিয়াত মত্ত থাকে, তাহলে আরেকটি কথা বলা হয়েছে, রুহু কুরসি। আল্লাহ তাআলা রুহুকে সৃষ্টি করেছেন, রুহু কুরসি খাইলে বায়ু, বায়ু মানে বাতাস। আমি এই যে দম টানছি, আমি বাতাস খাচ্ছি, আমি নিঃশ্বাস নিচ্ছি, না নিলে কিন্তু আমি মরে যাব। কথা ঠিক কিনা বলেন? ঠিক। তা আমি এইগুলো ভালোই করতেছি, কিন্তু আমি যদি বায়ুই আমি আহরণ করি, সেক্ষেত্রে আমার আয়ু কমে কেন? আমি তো দুনিয়াতে আসছি দয়াল অনেক দিন বাঁচার জন্য। আমি দুনিয়াতে আসছি, আমি যেন এই দুনিয়াতেও থেকে আমি যেন না মরি। কোন মরা? এমনভাবেই আমি মরতে চাই যেটাকে বলা হয় অমর মরা। সেই মরা মরলে পরে মানুষের হৃদয়ে, অন্তরে, ধ্যানে, জাগরণে সব সময় যেন ওই নামটি থেকে যায়। কিন্তু আমার এই মরণটা কেন হয়? আর এই মরণটা আমার দয়ালের খবর জানে। 1 মিনিট আপনাদেরকে একটু মনে করিয়ে দেই বাবা। আমরা তো পাগল মানুষ, অজ্ঞানী মানুষ, বুঝি না, কিন্তু দয়ালরা জানে যে তারা কোন সময় মরবে। এই কথাটা দয়ালরা জানে, আছে না? যে আমি কখন এই দুনিয়া থেকে আমি পরপারে যাব, এই কথাটা ওনারা জানে। জেনে শুনেই কিন্তু ওনারা নিজেদের আত্মার খবর ওনারা জেনে যায়, এই জন্য ওনারা বলতে পারে। আমি শুধু বলতে চাই দয়াল, আমরা পাগল পাগল মানুষ, মইরা গেলে আমরা জানি না কোন সময় মরবো। ঘাটে মরবো, না পথে মরবো, না গাড়িতে মরবো, না অ্যাক্সিডেন্ট হয়ে কিভাবে মরবো, এটা আমরা জানি না, কিন্তু দয়ালরা কিন্তু জানে। কথা ঠিক কিনা? আমি শুধু এই বিষয়টুকু আমার গুরুর কাছে আমার আরাধনা, এই যে গুরুরা যে এই যখন পরপারে যাবে এই বিষয়টা তারা জানে, তারা কোন সময় কোন দিনে তারা মরে, এই খবরটা তারা জানে।
এই মরাটা কেমন মরা, যে মরার খবরটা আমার দয়াল জানে। এই পদ্ধতিটা কি, এটা আমার গুরুর কিন্তু বলতে হবে আপনাদের সামনে। কি বলেন, বলবেন কি না? আপনারা তার কাছ থেকে জেনে নিবেন। আমরা গুরুর কাছে জানতে চাই। ওই যে একটা প্রশ্ন আছে, দয়াল আমি মুরিদ হবো না, তাতে কি হবে, হইলে কি হবে, ওইগুলো দরকার নাই। দয়াল রে মানছি, হের কাছে মুরিদ হয়ে গেছি, কথা ঠিক কিনা বলেন? দয়াল রে পাইছি, যেহেতু আমি আরাধনা গান রাখতেছি, হ্যাঁ, তাহলে আমার দয়ালের কাছে আমি মুরিদ হয়ে গেছি। মুরিদ না হইলে কোন অধিকারে জিজ্ঞাসা করতেছি? কি বলেন আপনারা? তাহলে আমার অধিকারটা আমার এটা কিন্তু হয়ে গেছে অলরেডি, কারণ যেহেতু প্রথম তিনি গান রেখেছে, আমাকে উপদেশ দিছে, আমি তখন ওই কথাগুলো বিশ্বাস করে আমার দয়ালকে আমি মানছি একবারে জন্মের মতো। আমি মাই নাই, তার কাছে একটু জানতে চাই যে আমার এই মরণ বাসনের ভেদটা আপনি আমারে কইবেন, যে আমি কোন সাধনা করলে আমার মরণের খবরটা আমি কইতে পারবো। আপনারা কি জানতে চান না? খালি ওই যে একটা কথা আছে, ভজন কইরো, এই কথা কওয়া যাইব না। ভজন কইরো, গুরু তা জানে, তোমার পরে কম, ওই কথা কিন্তু হইব না। এটা আমার বাস্তবে আমার দয়াল আমারে একটু বোঝানোর চেষ্টা করবে। আর যা খুশি তাই কর রে দয়াল, আমি তোমার বাসারিব। দয়াল ওই নামের সুধা পান করিয়া ভব ক্ষুধা নেভাইব আমি তোমার বাসারিব। যা খুশি তাই কর বান্ধব, আমি তোমায় না ছাড়িব। যা খুশি তাই কর দয়াল, আমি তোমায় না ছাড়িব। তোমার নামের সুধা পান করিয়া ভব ক্ষুধা নিভাইব তোমার। সুধা পান করিয়া ভব ক্ষুধা মিটাইব। তোমার নামের সুধা পান করিয়া আমি ভব ক্ষুধা নিভাইব, আমি ভব ক্ষুধা নিভাইব। আমি তোমায় না ছাড়িব। যা খুশি তাই কর বান্ধব, আমি তোমায় না ছাড়িব। ওরে তোমার নামের সুধা পান করিয়া ভব ক্ষুধা মিটাইব। তোমার নামের সুধা পান করিয়া ভব ক্ষুধা মিটাইব। আমি তোমায় না ছাড়িব। ওরে যাই ছাতাই পরবদন, যাই ছাতাই পরবদন, আমি তোমায় না ছাড়িব। মুর্শিদ ও ও গো দয়াময়,
একা হয়েছিল বান্ধব কত দেখা যাইবার বেলা একা কেন যাব ওরে যাইবার বেলা একা কেন যাব ওরে দয়াল যাইবার বেলা একা কেন যাব আমি আসবার সময় আসলাম একা হয়েছিল কত দেখা যাইবার বেলা এখন একা কেন যাব ওরে দয়াল যাইবার বেলায় আমি একা কেন যাব ওরে বাজার যাইবার বেলায় আমি একা কেন যাব আমি তোমার সঙ্গে সঙ্গে হইয়া দয়াল দুইজনে সঙ্গে যাব আমি তোমার সঙ্গে সঙ্গে হয়ে দুই জনে সঙ্গে যাব আমি তোমার সঙ্গের সঙ্গে হইয়া দুইজনে সঙ্গে যাব আমি দুইজনে সঙ্গে যাব আমি তোমায় না ছাড়িব যা খুশি তাই কর মুর্শিদ আমি তোমায় না ছাড়িব তোমার না ছাড়িব ওরে বাজার আমি তোমার না ছাড়িব মুর্শিদ দয়াল রে দিদালে বসে নিরলে তোমায় নিয়ে আমার কণ্ঠ মূলে দিবানিশি তোমারই গান গাবো ওরে দিবানিশি তোমারই গান গাব ওরে বান্ধব দিবানিশি তোমারই গান গাব দিদালে বসে নিরলে নিয়ে আমার কণ্ঠ মূলে দিবানিশি তোমারই গুণ গাবো ওরে আমি দিবানিশি তোমারই গান গাব শরীয়ত দিবানিশি তোমারই গান গাব দয়াল আমি তোমার নামে রশি দিয়াই আমার গলায় ফাঁসি দিব ওরে তোমার নামে রাখি দিয়ে আমার গলায় ফাঁসি দেব দিছাম তোমার নামের রশি দিয়াই আমার গলায় ফাঁসি দিব রে বাজান আমার গলায় ফাঁসি দিব আমি তোমায় ছাড়িব যা খুশি তাই করব তো পাগলা যা খুশি তাই করব আমি তোমায় না ছাড়িব আমি তোমার না ছাড়িব ওরে বাজার আমি তোমার না ছাড়িব দয়াল ও গো দয়ামা দয়ামা আই শাহাবুদ্দিনের এই বাসনা তোমারই নাম যেন ভুলি না ওই নামে রক্ষ হৃদয়ে বসাবো ওরে নামে রক্ষ হৃদয়ে
ওরে তোমার নামের অক্ষর হৃদয়ে বসাবো। আরে পাগল শাহাবুদ্দিনের এই বাসনা, তোমারই নাম যেন ভুলি না, ওই নামের অক্ষর হৃদয়ে বসাবো। ওরে তোমার নামের অক্ষর হৃদয়ে বসাবো। ওরে তোমার নামের অক্ষর হৃদয়ে বসাবো। আমি আশা মাইনে জানে কালে তোমার নামে পারি দিব আমি আশা মাইনে দানের কালা তোমার নামে আমি পারি দেব। আমি আশা মাইনে জানে কালে মুর্শিদ তোমার নামে পারি দিব রে দয়াল তোমার নামে পারি দিব। আমি তোমায় না ছাড়িব, যা খুশি তাই কর দয়াল, আমি তোমায় না ছাড়িব। ওরে তোমার নামের সুধা পান করিয়া ভব ক্ষুধা নিভাইব। তোমার সুধা পান করিয়া ভব ক্ষুধা মিটাইব। তোমার নামের সুধা, তোমার নামের সুধা রিয়া ভাব ক্ষুধা নিভাইব। আমি ভাব ক্ষুধা নিভাইব। আমি তোমায় ছাড়িব, যা খুশি তাই কর দয়াল, আমি তোমায় না ছাড়িব, যা খুশি তাই কর মুর্শিদ, আমি তোমায় না ছাড়িব, যা খুশি তাই কর দয়াল, আমি তোমায় না ছাড়িব।